السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. انطلقوا إلى ما كنتم به تكذبون انطلقوا إلى ظل ذي ثلاث شعب لا ظليل ولا يغني من اللهب إنها ترمي بشرر كالقصر كأنه جمالة صفر ويل يومئذ للمكذبين. মহান আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে মুহররম মাসের 10 তারিখে সালাতুল জুমা আদায় করার জন্য মোকামিয়া বাজার নূরে মদিনা জামে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী, বিশ্ব নবী, সকল নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব কোরআন এবং হাদিসের আলোকে জাহান্নামের বর্ণনা। আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে এই জুমা থেকে জাহান্নাম সম্পর্কে জানব। জাহান্নামের আলোচনা যখন শেষ হবে তখন আমরা ইনশাআল্লাহ জান্নাত সম্পর্কে জানব। আল্লাহ সুবহানাহু তাআলা পরকালে দুইটা পথ তৈরি করেছেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা পথ হচ্ছে জান্নাতের, একটা পথ হচ্ছে জাহান্নামের। এই পথগুলো আল্লাহ তাআলা নবী রাসূল তার নাজিলকৃত কিতাবের মাধ্যমে মানুষদেরকে চিনিয়ে দিয়েছেন। এই পথটা হচ্ছে জান্নাতের, এই পথটা হচ্ছে জাহান্নামের। জাহান্নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন রেখেছেন? জাহান্নাম এই জন্য রেখেছেন যেন এই পৃথিবীর মধ্যে যাদের উপরে অন্যায় হয়, অবিচার হয়, অত্যাচার হয়, জুলুম হয়, তাদের বিচার যেন নিশ্চিত করতে পারে। যে সমস্ত মানুষগুলো অন্যের উপরে জুলুম করে, অত্যাচার করে, তাদেরকে যেন শাস্তি দিতে পারে। সেই জন্যই আল্লাহ সুবহানাহু তাআলা জাহান্নাম সৃষ্টি করেছেন। জাহান্নাম খুব কঠিন এক জায়গার নাম। আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে জাহান্নামের যে শব্দ উল্লেখ করেছেন সেটা হচ্ছে আন-নার। আবার আগুন যেই শব্দ দ্বারা আরবিতে প্রকাশ হয় সেটা হচ্ছে নার। তার মানে জাহান্নাম হচ্ছে আন-নার, আগুনের আরবি শব্দ হচ্ছে নারুন। সব দিকে আমরা যদি চিন্তা ফিকির করি, আল্লাহ সুবহানাহু তাআলা জাহান্নামটাকে আগুন দ্বারা বেষ্টন করেছেন। আগুনের কথা আল্লাহ তাআলা কেন উল্লেখ করেছেন? এই জন্য উল্লেখ করেছেন, আগুনই একমাত্র বস্তু যেটার কষ্ট মানুষ সহ্য করতে পারে না। যারা আগুনে পুড়েছে, শরীর দগ্ধ হয়েছে, এটা যে কেমন যন্ত্রণা যাদের পুড়েছে তারাই কেবল বলতে পারবে। এই জন্য হাদিসে এসেছে পৃথিবীর মধ্যে কোনো ব্যক্তির এই অধিকার নাই আগুন দ্বারা মানুষকে শাস্তি দেওয়ার। কারণ আগুনের শাস্তিটা একমাত্র আল্লাহই দিবেন। এটা আল্লাহ সুবহানাহু তাআলা উইদ্দাত লিল কাফিরিন, যারা কাফের তাদের জন্য প্রস্তুত করে রেখে দিয়েছেন। আজকে যেহেতু আমরা জাহান্নাম নিয়ে আলোচনা করব, জাহান্নামের বিভিন্ন শাস্তি রয়েছে। বিশেষ করে তীব্র গরম হাওয়া, উত্তপ্ত পানি এবং ঘন কালো ছায়া, এই বিষয়গুলো আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন, হাদিসের মধ্যে আল্লাহ নবী উল্লেখ করেছেন। বিশেষ করে
জাহান্নাম সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে এই পরিমাণ উল্লেখ করেছেন, আপনি যদি পড়েন তাহলে দেখবেন কোরআনের 1/3 অংশ জান্নাত এবং জাহান্নামের আলোচনা। আমাদেরকে পথ দেখিয়ে গেছেন, এটা জান্নাতের পথ, এটা জাহান্নামের পথ। কোরআন এবং হাদিস খুললে আপনি দেখতে পারবেন এই পথটা জান্নাতের, এই পথটা জাহান্নামের। দেখবেন নবী এবং রাসূলের কার্যক্রম এটা ছিল যে তারা মানুষদেরকে জাহান্নাম থেকে ফেরানোর জন্য, জান্নাতমুখী করার জন্য দিনকে দিন, রাতকে রাত, মাসকে মাস, বছরকে বছর তারা মেহনত করেছে। কারণ জাহান্নাম এটা কঠিন জায়গা। আল্লাহ চান না যে মানুষ জাহান্নামে যাক। যত মানুষ পৃথিবীর মধ্যে এসেছে, সে কাফির হোক, মুসলিম হোক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, যে আল্লাহকে মানে, যে আল্লাহকে মানে না, প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ তাআলা জান্নাত রেডি করে রেখেছেন। ইভেন ফেরাউনের জন্য জান্নাত আছে। এই জান্নাতটা অর্জন করতে হবে আমলের মাধ্যমে। ফেরাউনের আমল ছিল অতীব খারাপ, এই জন্য সে জাহান্নামে যাবে। কিন্তু মানুষ সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা এগুলো সৃষ্টি করে রেখে দিয়েছেন। প্রত্যেকটা মানুষের জন্য জান্নাত নির্ধারিত। জাহান্নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তির জন্য রেডি করেছেন। আল্লাহ চান না যে আপনি জাহান্নামে যান। প্রতিটা মানুষের জন্য জান্নাত আছে। কাফেরের জন্য আল্লাহ তাআলা জান্নাত প্রস্তুত করে রেখে দিয়েছে। কাফের যদি মৃত্যুর আগে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ইসলাম ধর্ম গ্রহণ করে, সে যদি আমল করে, ওই ব্যক্তিকেও আল্লাহ তাআলা জান্নাত দিবেন। আল্লাহর জান্নাত দিতে কোনো ধরনের কৃপণতা নাই। অনেক মানুষ জান্নাতে যেতে পারে না, কারণ হচ্ছে আমল করে না। আমলের কারণে মানুষ জান্নাতে যাবে, আমলের কারণেই মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর অফুরন্ত নিয়ামত জান্নাতটা দিবেন। আর যদি আমল না থাকে তাহলে মানুষকে জাহান্নামে দিবেন। সোজা কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের তীব্র তাপটা এবং ফুটন্ত গরম পানির বর্ণনা কোরআনে এই পরিমাণ উল্লেখ করেছেন, যেটা কোরআন এবং হাদিস যারা রিসার্চ করে, গবেষণা করে, তারা জানে কিভাবে এটা উল্লেখ করেছেন। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুন দ্বারা প্রস্তুত করেছেন মানুষের শরীরের পোশাক, প্রস্তুত করেছেন বিছানা, প্রস্তুত করেছেন অনেক ভারী ভারী হাতুড়ি, টনকে টন ওজন এক একটা হাতুড়ি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য প্রস্তুত করে রেখে দিয়েছেন। সেইখানে বায়ু রয়েছে, বাতাস, সেই বাতাসটাও হচ্ছে আগুন দ্বারা তৈরিকৃত। আগুন দ্বারা তৈরিকৃত বাতাস এটা মানুষের শরীরে যখন লাগবে, তখন তাদের শরীরের চামড়াগুলো ঘষে ঘষে পড়তে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ওয়াকিয়া 56 নম্বর সূরার 41 নম্বর আয়াত থেকে 46 নম্বর আয়াতে বলেন, ওয়া আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল। বামপন্থী দল কতই না হতভাগ্য। বামপন্থী দল, দুনিয়াতে দুইটা দল আছে, একটা ডানপন্থী, একটা বামপন্থী। আল্লাহ বলছেন আসহাবুশ শিমাল যারা, বামপন্থী দল যারা, তারা কতই না হতভাগা। তারা হতভাগা, তাদের কপাল পুড়ে গেছে। ফি সামুমি ওয়া হামিম, তারা থাকবে তীব্র গরম হাওয়ায় এবং প্রচন্ড উত্তপ্ত পানিতে। ওয়াদিল্লিম মিন ইয়াহমুম, এবং সেখানে থাকবে প্রচন্ড ঘন কালো, যেটা সহ্য করার মতো না এমন ছায়া। ছায়া থাকবে, কিন্তু সেই ছায়াটা সহ্য করার মতো না। লা বারিদু ওয়ালা কারিম, যা শীতলও নয় আবার আরামদায়কও নয়। এমন ছায়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুত করে রেখে দিয়েছেন। তো এই শাস্তির সম্মুখীন যখন মানুষ হবে, জাহান্নামীরা যখন শাস্তির সম্মুখীন হওয়ার পরে যখন বিভিন্ন জায়গায় ছুটাছুটি করতে থাকবে, এইখান থেকে ওইখানে, ওইখান থেকে এখানে যেতে থাকবে, অনুরূপভাবে মানুষের শরীর পুড়ে যখন বিদগ্ধ হয়ে যাবে, তখন তারা বিভিন্ন জায়গায় বিশ্রামের জন্য যাবে এবং তারা লক্ষ্য করবে, তারা যখন এদিক সেদিক তাকাবে, তখন তারা দেখতে পাবে যে একটা ছায়া দেখা যাচ্ছে। তারা মনে মনে ভাববে, আমরা যদি ওই ছায়াতে যাই তাহলে মনে হয় আমরা একটু শান্তি পাবো। সেই দিন জাহান্নামের ময়দানে মানুষ সেই ছায়ার দিকে দৌড় দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুরসালাত 29 নম্বর সূরার 34 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ইনতালিউ ইলা মা কুনতুম বিহি তুকাযিবুন।
তোমরা যাকে অস্বীকার কর্তা তোমরা তারই দিকে চলো। এই পৃথিবীর মধ্যে মানুষ জাহান্নামকে অস্বীকার করে, সবাই স্বীকার করে না, এটা বলতেই চাই না যে জাহান্নাম আছে। আল্লাহ বলেছেন ইনতলি ও ইলা মা কুনতুম বিহি তুকাযিবুন, জাহান্নামীদেরকে দৌড়িয়ে নিয়ে যাওয়া হবে, তারা দৌড়ে যাবে এবং তাদেরকে বলা হবে ওই জাহান্নামের দিকে চলো যে জাহান্নামকে তোমরা অস্বীকার করতা, মনে প্রাণে বিশ্বাস করতা না। আরে দূর, জাহান্নাম আছে কি নাই, এটা একটা কেমন জানে ভিতরে একটা সন্দিহান কাজ করে, যেহেতু দেখি নাই। এই যে সন্দিহান যে কাজ করে, মনে রাখবেন আপনার আমার ভিতরে যদি এমন সন্দেহ কাজ করে, তাহলে আপনি এখনো পরিপূর্ণ ইমানদার হতে পারি নাই। আল্লাহ তাদের কথা উল্লেখ করেছেন, ইনতলি উ চলো তোমরা কোন দিকে, ইলা মা কুনতুম বিহি তুকাযিবুন, ওই জাহান্নামের দিকে যে জাহান্নামকে তোমরা অস্বীকার করতা। ইনতলি উ ইলা যিল্লিন যি সালাসি শুআব, 3 শাখা বিশিষ্ট একটা ছায়ার দিকে তোমাদেরকে নিয়ে যাওয়া হবে, চলো সেই দিকে। জাহান্নামের গর্তের মধ্যে এমন একটা ছায়া থাকবে যেটার শাখা থাকবে 3টা। আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে সেই দিকে দৌড়িয়ে নিয়ে যাবেন, ফেরেশতারা তাদেরকে তাড়িয়ে দিবেন, তাদেরকে ওই দিকে হাঁকিয়ে নিয়ে যাবেন। লা যালিলি ওয়ালা ইগনি মিনাল লাহাব, যে ছায়া শীতল নয় এবং যে ছায়া অগ্নিশিখা হতে তোমাকে রক্ষাও করবে না। বাহ্যিকভাবে সেটা ছায়া, কিন্তু আপনাকে আমাকে কোনো আরাম দিতে পারবে না, এখানে কোনো আপনি শীতলতা পাবেন না। অগ্নি থেকে, আগুন থেকে এই ছায়া আপনাকে বাঁচাতে পারবে না। ইন্না তারমি বিশারিন কাল অস, বরং এই ছায়ার বর্ণনা আল্লাহ এইভাবে দিচ্ছেন, তা উৎক্ষেপণ হবে বিশাল অট্টালিকার ন্যায় স্ফুলিঙ্গ। এই আগুন থেকে, এই ছায়া থেকে যে স্ফুলিঙ্গটা বের হবে, এই স্ফুলিঙ্গটা হবে বিশাল অট্টালিকার নেই। আগুনের স্ফুলিঙ্গ আমরা দেখি সাধারণ, আল্লাহ বলছেন জাহান্নামের ওই ছায়া থেকে যে স্ফুলিঙ্গটা বের হবে বিশাল অট্টালিকার মতো, এই পরিমাণ আগুন সেখানে আছে। কাআন্নাহু জিমালাতুন সুফ ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাযযিবিন, এবং সেটা হবে পীতবর্ণ পুষ্টির ন্যায় ধ্বংস ওই সমস্ত মিথ্যাবাদীর জন্য যারা দুনিয়াতে মিথ্যা বলতো এবং জাহান্নামকে অস্বীকার করত। তাহলে যারা দুনিয়াতে এই জাহান্নামকে স্বীকারই করে না, বিশ্বাস করে না, জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা ফিকির করে না, ইবাদত বন্দেগী করে না, আমল করে না, জাহান্নামকে ভয় করে নামাজ, রোজা, হজ, যাকাত ঠিকমতো পালন করে না, আল্লাহ বলছেন সেই দিন তাদের অবস্থাটা কেমন হবে তোমরা এই আয়াত থেকে জেনে নাও। তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা এইভাবে যারা পাপী তাদেরকে শাস্তি দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সাকর নামক জাহান্নামে মানুষদেরকে নিক্ষেপ করবেন, যেই জাহান্নামের নাম থাকবে সাকার। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা দিচ্ছেন, ওমা আদরাকা মা সাকর, হে নবী তুমি কি জানো সাকার নামক জাহান্নাম কি জিনিস, এটা কি? আল্লাহ প্রশ্ন করতেছেন আমাদের নবীকে, আবার আল্লাহ উত্তর দিচ্ছেন লা তুবকি ওয়ালা তাযার। সাকার নামক জাহান্নাম হচ্ছে এমন একটা জাহান্নাম, এমন একটা আগুনের খণ্ড যা মানুষকে অক্ষতও রাখবে না, যা মানুষকে একেবারে মেরে ফেলবে না। এই পরিমাণ শাস্তি মানুষদেরকে দেয়া হবে যা মানুষকে অক্ষতও রাখবে না, আবার একেবারে ছেড়েও দিবে না। কঠিন থেকে কঠিনতম এক জায়গার নাম হচ্ছে সাকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাওয়াহাতুল লিল বাশার, সেই দিন মানুষের চেহারাটাকে একেবারে দগ্ধ করে দিবে, পুড়িয়ে ছারখার করে দিবে এই সাকার নামক জাহান্নাম। পবিত্র কোরআন সূরা মুদ্দাসির ৭৪ নম্বর সূরার ২৭, ২৮, ২৯ নম্বর আয়াত। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, কিছু মানুষকে হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। জাহান্নামের একটা স্তরের নাম হচ্ছে সাকার, আরেকটা স্তরের নাম হচ্ছে হুতামা। কাল্লা লাইউম বাদান্না ফিল হুতামা, আল্লাহ বলেন কখনোই না এই সমস্ত মানুষগণ, এই সমস্ত পাপীরা হুতামা নামক জাহান্নামে যাবে। ওয়ামা আদরাকা মাল হুতামা, হে নবী আপনি কি জানেন হুতামা নামক জাহান্নাম এটা কি জিনিস? নারুল্লাহিল মুকাদা, জেনে রাখুন এটা আল্লাহর প্রজ্বলিত আগুন। হুতামা নামক জাহান্নামটা এটা সাধারণ একটা জাহান্নাম না, যেটা আল্লাহ নিজে জ্বালিয়েছেন, আল্লাহর প্রজ্বলিত আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এই জাহান্নামে যাদেরকে নিক্ষেপ করা হবে তাদের
আত্মার মধ্যে, তাদের কলিজার মধ্যে আগুন ধরিয়ে দেওয়া হবে। ইন্নাহা আলাইহি মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা, এবং তাদেরকে বেঁধে রাখা হবে বড় বড় খুঁটিতে। এই পরিমাণ বড় খুঁটিতে তাদেরকে বেঁধে রাখা হবে। সব জাহান্নামী মিলে যদি মানুষদেরকে ছাড়িয়ে দিতে চাই যে তুমি আমাকে ছাড়াও আমি তোমাকে ছাড়াই, এটা সম্ভব না। এভাবে তাদেরকে বেঁধে রেখে শাস্তি দেওয়া হবে। সূরা হুমাযা 104 নম্বর সূরার 4 থেকে 9 নম্বর আয়াত। এরপর হাদিসের মধ্যে এসেছে জাহান্নাম কতটুকু ভয়ঙ্কর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদাশতাদ্দাল হাররু ফাআবরিদু বিস-সালাতি। আল্লাহ নবী বলেছেন, যখন গরম বেশি পড়বে তখন তোমরা নামাজকে ঠান্ডা করে পড়ো। যখন তীব্র গরম হবে, প্রচন্ড গরম, জোহরের নামাজকে তোমরা বিলম্বে পড়ো, ঠান্ডা করে পড়ো। কেন? ফা ইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম। এই যে গরমের তীব্রতা, এটা হচ্ছে জাহান্নামের শ্বাস প্রশ্বাস। জাহান্নাম নিঃশ্বাস ফেলে, জাহান্নাম শ্বাস ফেলে। এই শ্বাসের কারণে পৃথিবীর মধ্যে গরম আসে। ওয়াস্তাকাতিন নারু ইলা রাব্বিহা, জাহান্নাম আল্লাহর কাছে নালিশ করলো। ফাকালাত ইয়া রাব্বি আকালা বাদি বাদন, হে আমার রব, আমার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলছে। এই পরিমাণ আগুন আমার ভিতরে আছে, এক অংশ আরেক অংশকে সহ্য করতে পারতেছে না, খেয়ে ফেলতেছে। সুতরাং ফাইন আযিনা লাহা বিনা ফাসাইনি, আপনি আমাকে দুইটা নিঃশ্বাস নেওয়ার অনুমতি দেন, আমি যেন শ্বাস ছাড়তে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জাহান্নাম এইরকম ভাবে আল্লাহর কাছে নালিশ করলো, আবেদন করলো, তখন আল্লাহ তাআলা দুইটা নিঃশ্বাস নেওয়ার জন্য জাহান্নামকে অনুমতি দিলেন। রাসূল বলছেন, নাফসিন ফিস শীতাই, একটা হচ্ছে শীতের সময়, ওয়া নাফসিন ফিস সাইফি, আর একটা হচ্ছে গ্রীষ্মের সময়। আল্লাহ নবী বলছেন, ফাহুয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাল হাররি ওয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাজ জামহারিরি। তোমরা যে শীতের তীব্রতা দেখতে পাও, এটা জাহান্নামের শ্বাস ফেলার কারণে। তোমরা যে গরমের তীব্রতা দেখতে পাও, এটা জাহান্নামের শ্বাস ফেলার কারণে। যেইখানে যত বেশি জাহান্নামের শ্বাস প্রশ্বাস পৌঁছেছে পৃথিবীর, সেইখানে তত বেশি শীত পড়ে, তত বেশি গরম যায়। তাহলে এই হাদিস থেকে অনুমান করা যায় জাহান্নাম কত কঠিন হবে। জাহান্নামের শ্বাস প্রশ্বাসের কারণে গরমে যদি আমরা সহ্য করতে যদি না পারি, আমরা যদি এটা সহ্য করতে না পারি শুধুমাত্র শ্বাস ফেলার কারণে, তাহলে সেই জাহান্নামে যাদেরকে নিক্ষেপ করা হবে তাদের অবস্থাটা কেমন হবে, এইখান থেকে একটু অনুমান করেন। এই হাদিসটা রয়েছে সহিহ বুখারীর 536 নম্বর হাদিস, সহিহ বুখারীর 537, 36, 37 দুইটা হাদিসে এই হাদিস। তাহলে এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের বর্ণনা দিয়েছেন, যেন মানুষ জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে, যেন মানুষ জাহান্নামকে ভয় করে, যেন মানুষ ইবাদত বন্দেগী করে, আল্লাহকে ভয় করে চলে, যেন মানুষ পাপ কাজ ছেড়ে দেয়, যেন মানুষ আল্লাহমুখী হয়, যেন মানুষ জান্নাতের পথের প্রতীক হতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের বর্ণনা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে জাহান্নামীদের সম্পর্কে উল্লেখ করেছেন, আমরা যখন গরম অনুভব করি তখন আমাদের ভিতরে তৃষ্ণা লাগে, যখন তৃষ্ণা লাগে তখন আমরা পানি পান করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, জাহান্নামীদের তৃষ্ণা লাগবে, কারণ চতুর্দিকে আগুন থাকবে। এই আগুনের কারণে তাদের গলা শুকিয়ে যাবে, তারা চাইবে পানি পান করতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে 5 প্রকার পানির কথা উল্লেখ করেছেন, যেই সমস্ত পানিগুলো জাহান্নামীদেরকে দেওয়া হবে। এর মধ্যে এক প্রকার পানি হচ্ছে হামিমুন মাউন, উত্তপ্ত পানি। একে তো আগুন, গরম হাওয়া, ঘন কালো ছায়া, এর মাঝে তৃষ্ণা লেগেছে, পানির প্রয়োজন। আল্লাহ বলেছেন পাপীদেরকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না, তাদের যে পানিটা দেওয়া হবে ওই পানিটাও থাকবে উত্তপ্ত পানি। হামিমুন মাউন 1 নম্বর পানি। সূরা ওয়াকিয়া 56 নম্বর সূরার 51 নম্বর আয়াত থেকে 56 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সুম্মা ইন্নাকুম আইয়ুহাদ দাল্লুনাল মুকাযযিবুন, অতঃপর হে বিভ্রান্ত মিথ্যাবাদীরা শুনে রেখো, লা আকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম, তোমরা অবশ্যই যাক্কুম বৃক্ষ থেকে আহার করবে। ফামালিউনা মিনহাল বুতুন, সেই বৃক্ষ খেয়ে তোমরা তোমাদের পেট ভর্তি করবে। ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম, এবং তোমাদেরকে পান করতে দেওয়া হবে টকবগে ফুটন্ত পানি। শুধু পানি না, টকবক টকবক করতেছে ফুটন্ত পানি তাদেরকে দেওয়া হবে।
হাযা নুজুলুহুম ইয়াউমাদ্দিন, এটাই হবে তাদের আপ্যায়নের ব্যবস্থা। কিয়ামতের দিন তাদেরকে এটার দ্বারা আপ্যায়ন করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে জাহান্নামীদেরকে পানি দিবেন। মানুষ সেই দিন এই পরিমাণ পিপাসার্থ থাকবে, দেখতে থাকবে যে পানি টকবক করতেছে, এরপরেও সে পানি পান করার জন্য মুখের কাছে নিবে। রাসূল বলেছেন, যখন সে মুখের কাছে নিবে তখন তার এই চেহারাটা দগ্ধ হয়ে যাবে, চামড়াগুলো খসে খসে পড়তে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, ফাইন্নাহুম লাআকিলুনা মিনহা ফামালিউনা মিনহাল বুতুন, তা থেকে তারা অবশ্যই আহার করবে, তাদেরকে খাবার দেওয়া হবে, তারা খাবে। সুম্মা ইন্না লাহুম আলাইহা লাশাওবাম মিন হামিম, এবং তাদের পেট পূর্ণ করবে। অতঃপর তাদেরকে যে পানি পান করতে দেওয়া হবে সেই পানিটা হবে ফুটন্ত গরম সংমিশ্রণের পানি। এমন পানি যখনই পান করতে চাইবে, চেহারার কাছে আনার সাথে সাথে তাদের চেহারাটা একেবারে বিগলিত হয়ে যাবে। পবিত্র কুরআন সূরা সফফাত 37 নম্বর সূরা 66-67 নম্বর আয়াত। এবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, যারা জাহান্নামকে অস্বীকার করে, জাহান্নামকে স্বীকারই করে না, স্বীকার করে না যে জাহান্নাম আছে, তাকে মরতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, পাপ করলে তার শাস্তি স্বরূপ জাহান্নামে তাকে নিক্ষেপ করা হবে, এরকম যারা স্বীকার করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে লক্ষ্য করে বলছেন, হাদিহি জাহান্নাম, এই যে জাহান্নাম, এই জাহান্নাম আল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন, যেই জাহান্নামকে অপরাধীরা অস্বীকার করত, এটাই সেই জাহান্নাম। ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন, আজকের দিনে তাদেরকে ফুটন্ত টকবগে পানি পান করতে দেওয়া হবে। তাহলে যারা জাহান্নাম অস্বীকার করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খুঁচা দিয়ে বলবেন, তোমরা না জাহান্নাম অস্বীকার করতা, হাযিহি জাহান্নাম, দেখো এই সেই জাহান্নাম, যেই জাহান্নাম তোমরা অস্বীকার করতা, আজকে তোমাদেরকে সেই জাহান্নামে নিক্ষেপ করা হচ্ছে। আজকে তোমাদের পানির প্রয়োজন, তোমাদেরকে ফুটন্ত টকবগে পানি পান করতে দেওয়া হবে। পবিত্র কুরআন সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা 15 নম্বর আয়াত। তাহলে 1 নম্বর পানি মানুষদেরকে পান করতে দেওয়া হবে হামিমুন মাউন, ফুটন্ত পানি। 2 নম্বর ওয়াসাকুন মাউন, দুর্গন্ধযুক্ত পানি। এমন দুর্গন্ধ, যেই দুর্গন্ধের কারণে আপনি পানি মুখের কাছে নিতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হাযা ফালইয়াযুকুহু হামিমুন ওয়া ওয়াসাকুন, সুতরাং তারা এটি আস্বাদন করুক, ফুটন্ত পানি ও পুজ। মানুষের শরীর থেকে, জাহান্নামীদের থেকে শাস্তি দেওয়ার কারণে যে পুজ বের হবে, ঘাম বের হবে, ফুটন্ত পানি, এই দুর্গন্ধযুক্ত পানিটা তাদেরকে খেতে দেওয়া হবে, যে এইগুলো তোমরা খাও। দুনিয়াতে নাফরমানি করে এসেছো, আল্লাহর অবাধ্য আচরণ করেছো, আজকে তোমাদের শাস্তি হচ্ছে জাহান্নামের শাস্তি ভোগ করবা এবং এই ফুটন্ত পানি তোমরা পান করবা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হামিমুন শব্দ উল্লেখ করেছেন। এই হামিমুন শব্দের অর্থই হচ্ছে ফুটন্ত গরম পানি, আর গসাকুন শব্দের অর্থ হলো জাহান্নামীদের চর্ম থেকে খসে পড়া রক্তপুষ। এই পানিগুলো যারা পাপী, যাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তাদেরকে এই পানিগুলো পান করতে দেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে যাওয়া থেকে বেঁচে থাকা তৌফিক দান করুন, সকলে আমিন। 3 নাম্বার ইসলিনুন মাউন সদিদুন, এটার অর্থ হচ্ছে ক্ষতস্থান হতে নির্গত রক্ত পুষ দ্বারা একটা পানি বানানো হবে তাদের জন্য, এই পানি তাদেরকে খেতে দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন, মিন ওয়ারাইহি জাহান্নাম, যারা দুনিয়াতে পাপ করে বেড়াবে, পাপের শাস্তি হিসাবে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওয়াইসকা মিন মাইন সদীদ, এবং তাদের সকলকে পান করা হবে অপবিত্র, পবিত্র না, অপবিত্র দুর্গন্ধযুক্ত ফুটন্ত রক্ত এবং পুষ। ইসকা মিন মাইন সদীদ, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সদীদ শব্দটা যে উল্লেখ করেছেন, এটা হলো ফুরা থেকে নির্গত রক্ত। আমাদের শরীরে ফুরা হয় না, ফুরা বুঝেন? আরে বুঝেন না, ফুরা বুঝেন? এটা কি বলে? হুডুন, হুডুন। এবার বুঝছেন নি? এই যে ফুরা থেকে নির্গত রক্ত পুষকে বলা হয় সদীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইসকা মিন মাইন সদীদ,
তাদেরকে এই ফুরা থেকে নির্গত রক্ত পুষ পান করতে দেওয়া হবে। ইয়াতাজাররাহু ওয়ালা ইয়াকাদু ইসিগুহু, তারা এটা পান করতে পারবে না, কষ্টসাধ্য হবে। এরপরে তৃষ্ণা এই পরিমাণ হবে তারা এটাকে খেতে চাইবে। আল্লাহ বলছেন কিন্তু এটা খাওয়া তাদের জন্য সহজলভ্য হবে না, তারা এটা গিলতে চাইবে কিন্তু গিলতে পারবে না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ায়াতিহিল মাউতু মিন কুল্লি মাকান, চতুর্দিক থেকে তাদেরকে মৃত্যুর যন্ত্রণা বেষ্টন করবে। সে চাইবে মরে যাইতে, চতুর্দিক থেকে মৃত্যু তাদেরকে এমন ভাবে বেষ্টন করবে কিন্তু সে মৃত্যুবরণ করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ামা হুয়া বিমাইয়িত, কিন্তু তারা মৃত্যুবরণ করবে না। ওয়া মিন ওয়ারাইহি আযাবুন গলীয, সে কঠোর শাস্তি উপভোগ করতে থাকবে। উপভোগ আমরা যেরকম বলি না, উপভোগ করেছি, সারা রাত্র খেলা উপভোগ করেছি, সিনেমা সারা রাত্র দেখেছি, এই যে উপভোগ করবেন দুনিয়াতে পাপ, আর কিয়ামতের ময়দানে যখন বিচার হবে জাহান্নামে নিক্ষেপ করা হবে, আল্লাহ বলেছেন তারাও সেই দিন শাস্তি উপভোগ করবে। উপভোগ দম্ভ বলে চলাফেরা করেন, আল্লাহকে ভুলে গেছেন, রাসূলকে ভুলে গেছেন, বিচার হবে সবকিছু ভুলে গেছেন, ইবাদত বন্দেগী ছেড়ে দিয়েছেন। এই আয়াতগুলো নিয়ে গবেষণা করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, কিভাবে শাস্তি দেওয়া হবে, এটা নিয়ে আমাদেরকে চিন্তা ফিকির করতে হবে। সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা 16 এবং 17 নম্বর আয়াত। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামিম, অতঃপর সেখানে সেদিন তাদের কোনো অন্তরঙ্গ বন্ধু থাকবে না। দুনিয়াতে তো আমাদের অন্তরঙ্গ বন্ধু আছে, এক বন্ধু আরেক বন্ধুর উপকারে আসে, বিপদে এগিয়ে আসে। আল্লাহ বলছেন ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামিম, সেদিন তার কোনো অন্তরঙ্গ বন্ধু থাকবে না। ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন, সেই দিন রক্ত পুষ দুর্গন্ধযুক্ত খাবার ছাড়া আর কোনো খাবার থাকবে না। জাহান্নামীদের জন্য আর কোনো খাবার নাই, খাবার আছে রক্ত, খাবার আছে পুষ, খাবার আছে দুর্গন্ধযুক্ত খাবার। এই খাবার তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুত করে রেখে দিয়েছেন। লা ইয়াকুলু ইল্লাল খাতিউন, যারা অপরাধী তারাই সেই দিন এই খাবারটা খাবে। বিনা অপরাধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে জাহান্নামে নিক্ষেপ করবে না। আরে দুনিয়াতে তো অপরাধ ছাড়া একজন আরেকজনকে শাস্তি দেয়। একই মামলার আসামি, আপনারা দেখেছেন গতকালকের ঘটনা, একই মামলার আসামি লুৎফুজ্জামান বাবর, এরপরে আরিফুল ইসলাম চৌধুরী, এরপরে জি.কে. ঘোষ, তারা মুক্তি পেয়ে গেছে, তাদেরকে খালাস দিয়ে দিয়েছে বর্তমান এই যে বিচার ব্যবস্থা। কিন্তু একজন হাফেজ সাহেব, তার বিপক্ষে কোনো সাক্ষী নাই, প্রত্যক্ষদর্শী নাই। যেই মামলার আসামি লুৎফুজ্জামান বাবর, যেই মামলার আসামি আরিফুল ইসলাম চৌধুরী, যেই মামলার আসামি জি.কে. ঘোষ, সেই মামলার আসামি হাফেজ নাইমুল ইসলাম, তাদের সকলকেই মুক্তি দিয়ে দিয়েছে। শুধু খালি মাথায় টুপি থাকার কারণে, তার গায়ে পাঞ্জাবি থাকার কারণে, হাফেজ হওয়ার কারণে, আলেম হওয়ার কারণে বর্তমান আইন তাকে খালাস দেয় নাই, তাকে ফাঁসির রায় দিয়ে দিয়েছে। চিন্তা করেছেন? আমরা এর তীব্র নিন্দা জানাই। এই যে প্রশাসন যারা আছে, বর্তমান সরকার যারা ক্ষমতায় আছে, তারাও যদি হাসিনার পথে হাঁটে তাহলে তাদেরকে শিক্ষা গ্রহণ করা উচিত। আলেমদের বিপক্ষে লাগার কারণে 14 গোষ্ঠী মিল্লা পড়াইছে। এখনো যদি আলেমদের উপরে এই রকম ভাবে স্বৈরাচারী কায়দায় বিচার করা হয়, সেই দিন বেশি দূরে নাই, এই বাংলার জনগণ আরেকটা বিপ্লব করবে। আপনাদেরকে এই দেশ ছেড়ে পালাতে হবে, আপনাদেরকেও ছাড় দেওয়া হবে না। আপনাদের দলের লোক এই জন্য লুৎফুজ্জামান বাবর মুক্তি পাবে, আরিফুজ্জামান চৌধুরী মুক্তি পাবে, আর সে একজন কোরআনের হাফেজ, সে মুক্তি পাবে না। এমন বিচার ব্যবস্থা বাংলাদেশের মাটিতে এই জনগণ কখনো সহ্য করতে পারে না, সহ্য করতে পারে না। এটা দ্বিপাক্ষিতা, এটা দ্বিচারিতা, এটা বৈষম্য। এই বৈষম্যের জন্যই আমরা যুদ্ধ করলাম। এখনো যদি সেই বৈষম্যই থাকে, তাহলে যুদ্ধ যদি আরেকটা করতে হয়, রক্ত যদি আবার দিতে হয়, আবার রক্ত দিব। এরপরে এই দেশ থেকে বৈষম্য দূর করে ছাড়বো ইনশাআল্লাহ। মৃত্যুবরণ করবো, হাতির মতো বলবো, জান দিব, এরপরেও কখনো এই বাংলাদেশটাকে আরেকজনের হাতে তুলে দিব না। অন্যায় অবিচার হবে, এটা কখনো আমরা সচেতন যারা আছি এটা মেনে নিতে পারি না। আল্লাহ তাআলা তৌফিক দান করুন সকলকে, আমিন। প্রশাসনের ভাইদেরকে বলবো, যদি একই মামলা আসামি তারা যদি মুক্তি পায়, আমি কেন মুক্তি পাবো না? কোরআনের হাফেজ একজন আলেম কেন মুক্তি পাবে না? দাঁড়িয়ে রাখা কি তার অপরাধ? সে কি কোরআনের হাফেজ হওয়া তার অপরাধ? আলেম হওয়াটা কি তার অপরাধ? সে দল করে না, এটা কি তার অপরাধ? আর তারা দল করেছে এই জন্য তাদের মুক্তি। এটা কি বৈষম্য হইল কি হইল না?
বলেন বৈষম্য হয়েছে কইছে না? এটা বৈষম্য হয়েছে। সুতরাং এইরকম বিচার ব্যবস্থা আমরা চাই না। আমরা চাই যদি অপরাধী হয় তার বিচার করবেন, যদি অপরাধী না হয় তাকে মুক্তি দিবেন, এটাই আমাদের কাম্য। প্রশাসনের বাইরে যারা আছেন, যারা আমার এই ওয়াজ ইন্টারনেটে যাবে, শুনবে, সারা বাংলাদেশে এটার প্রতিবাদ হবে এবং আজকেও বিভিন্ন ধরনের বিক্ষোভ মিছিল হবে। আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ জানিয়ে রাখলাম, তীব্র নিন্দা জানিয়ে রাখলাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেই দিন তাদের কোনো সাথীবর্গ থাকবে না, কোনো ধরনের কোনো সাথী থাকবে না। একজন আরেকজনকে সাহায্য করবে। এই যে দলের কারণে লুৎফুজ্জামান বাবুর মুক্তি, দলের কারণে আরিফুল ইসলাম চৌধুরীর মুক্তি, সেই দিন কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে দলের কারণে মুক্তি পাবে, বিষয়টি এমন না। আমল যা আছে ঠিক এইরকম আমলের কারণেই সে মুক্তি পাবে। যদি আমল না থাকে তাহলে সে জাহান্নামে যাবে। এই ছিল আরেক প্রকার পানি যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে পান করাবেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আরেক প্রকার পানি হচ্ছে আল মুহলু মাউন, যেটা হচ্ছে তৈলাক্ত গরম পানি। তেল গরম করার পরে তেলের শেষ অংশটাকে বলা হয় আল মুহলু। তেল গরম করার পরে তেলের যে শেষ অংশ থাকে এটাকে বলা হয় আল মুহলু। জাহান্নামীদেরকে যে পানিটা পান করতে দেওয়া হবে, এই পানির মধ্যে এক প্রকার পানি থাকবে আল মুহলু মাউন, তৈলাক্ত দুর্গন্ধযুক্ত ফুটন্ত গরম পানি। এই পানি তাদেরকে পান করতে দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইয়াস্তাগীসু ইগাসু বিমাইন কাল মুগল, তাদেরকে সেই দিন পানি পান করতে দেওয়া হবে যখন তারা পানি চাইবে। তারা বলবে যে আমাদেরকে পানি দেন, ফেরেশতারা তাদেরকে পানি দেওয়া হবে, এমন পানি যেটা তৈলাক্ত এবং দুর্গন্ধযুক্ত ফুটন্ত উত্তপ্ত পানি। বিসাস শারাব, এটা কতই না নিকৃষ্ট এক পানি। আল্লাহ বলছেন ওয়াসাআত মুরতাফাকা, এই পানি যখন তাদেরকে পান করতে দেওয়া হবে তখন তাদের নারী বুড়ি সব কিছুগুলো পায়খানা রাস্তা দিয়ে বের হতে থাকবে। এই পরিমাণ শাস্তি তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন। সূরা কাহফ 18 নম্বর সূরা 29 নম্বর আয়াত। এরপর আল্লাহ বলছেন ইন্না শাজারাতাজ যাকুম তুআমুল আসিম, নিশ্চয় যাকুম ফল যারা অপরাধী তারাই খাবে। কাল মুগলি ইয়াগলি ফিল বুতুন কাগলিল হামিম, এবং তারা সেইখানে ফল খাওয়ার পরে পানি চাইবে, যেই পানি তাদেরকে দেওয়া হবে সেই পানিটা থাকবে ফুটন্ত গরম উত্তপ্ত পানি। এরপরে আরেক প্রকার পানির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন তিনাতুল খাবাল। এই তিনাতুল খাবার পানি বলা হয় শরীর থেকে নির্গত বিষাক্ত ঘাম। আমাদের শরীর থেকে যে ঘাম বের হয়, জাহান্নামীদেরকে যখন শাস্তি দেওয়া হবে তাদের শরীর থেকে ঘাম বের হবে, রক্ত বের হবে, পুজ বের হবে, এইগুলোই আবার তাদেরকে খেতে দেওয়া হবে। এটাকে বলা হয় তিনাতুল খাবাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে যারা নেশাদার দ্রব্য পান করে, যারা ইয়াবা, ফেন্সিল, যত ধরনের তামাক জাতীয় আছে, বিড়ি সিগারেট থেকে শুরু করে জর্দা থেকে শুরু করে যারা এগুলো পান করে, এই নেশাদার দ্রব্য যারা পান করবে, তামাক জাতীয় যা কিছু বুঝেন, এইগুলো যারা পান করবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই পানিটা পান করতে দিবেন সেটা হচ্ছে তিনাতুল খাবাল। হাদিসের মধ্যে এসেছে কুল্লু মুসকিরিন হারামুন, প্রত্যেক নিশা সৃষ্টিকারী মদ, নিশা সৃষ্টি করতে পারে এমন প্রত্যেকটা বস্তুই হচ্ছে মদ। ইন্না আলাল্লাহি আযজা ওয়া জাল্লা আহদান, নিশ্চয় আল্লাহ তাআলা অঙ্গীকার করেছেন লিমা ইয়াশরাবুল মুসকির, যেই ব্যক্তি নিশাদার দ্রব্য পান করবে, ইয়াবা, ফেন্সিডিল, যত ধরনের গাম যা কিছু আছে, ইনজেকশন দেওয়া যত ধরনের নিশা জাতীয় আছে, এইগুলো যারা পান করবে আইয়াসকিয়াহু মিন তিনাতিল খাবালি, তাদেরকে জাহান্নামের মধ্যে তিনাতুল খাবার পান করা হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী কিরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওমা তিনাতুল খাবাল, তিনাতুল খাবার খাবারটা কি, কি এটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরাক ওয়া আহলিন নার, জাহান্নামীদের ঘাম, জাহান্নামীদের রক্ত, জাহান্নামীদের পুষ, এগুলো পান করতে দেওয়া হবে। তাহলে যারা বিড়ি সিগারেট খান, যারা এই যে জর্দা টর্দা খান, আর ইয়াবা, ফেন্সিডিল, নিশাদার দ্রব্য যারা খান, তারা এই হাদিসগুলো নিয়ে গবেষণা করে দেন। আপনার দৃষ্টিতে যদি জর্দা খাওয়া মাকরুহ হয়, সিগারেট খাওয়া, বিড়ি খাওয়া যদি মাকরুহ হয়, এটা যদি আপনার দৃষ্টিতে যদি হয়, তাহলে আপনি বলুন তো দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই জিনিস বেশি খাইলে বিবেকের ক্ষতি করে, এটা অল্পই হারাম। ভালো করে বুঝেন, রাসূল বলেছেন যেই জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি করে, এটা অল্পই হারাম। তাহলে যারা জর্দা খান তারা এক পা খান, এক পোয়া, অথবা যে জর্দা কখনো খায় না, রতন জর্দার ছোট একটা কোকটা তাকে খাইয়ে দেন, অথবা এক পাতা তাকে খাওয়াই দেন,
বমি করতে করতে একেবারে শেষ হয়ে যাবে। আমি কি কথা ঠিক বললাম না ভুল বললাম? তাহলে যেটা বেশি খাইলে বিবেকের ক্ষতি করে, এটা অল্পই হারাম। যারা নিয়মিত মদ খায় তারা দেখবেন এক গ্লাস মদ খায় টকশু করতেছে, কোনো ধরনের সমস্যা হয় না। এখন আপনি যদি বলেন মদ খায় তো আমার নেশা হইলো না, এই জন্য মদ হালাল, এটা কি মেনে নেওয়ার মতো কথা? মেনে নেওয়ার মতো কথা না। এই যে তামাক জাতীয় যা কিছু আছে, এটা ক্যান্সার হয়, তামাক জাতীয় সেবন করার কারণে হৃদরোগ হয়, গর্ভবতী মায়ের বাচ্চাদের ক্ষতি হয়, এরপরে এটা নাকি হালাল, এরপরে এটা নাকি মাকরু। আচ্ছা, মাকরু শব্দের অর্থ কি? এখানে অনেক আলেম উলামা আছে। মাকরু শব্দের অর্থ হলো অপছন্দনীয়। মাকরু শব্দের অর্থ হলো অপছন্দনীয়। যদিও আমরা জানি মাকরু হলো খাইলেও সমস্যা নাই, না খাইলেও সমস্যা নাই, গুনাও না নেকিও না। না, ইসলামে এমন কোনো বিধান নাই যে বেড়াও না বেরিয়েও না মাঝখান দিয়ে বলত, এমন কোনো কিছু নাই। ইসলামে হয় হালাল নয় হারাম, মাঝখানে কোনো অপশন নাই যে এটা হালালও না হারামও না। যেরকম আপনারা বলেন যে হুজুর সব জায়গায় ফতোয়া দিয়েন না, একটু সামান্য খেলা দেখি, এই খেলার মধ্যে আবার ইসলাম টাইনে আইনেন না। তো আপনারা যদি বলেন যে খেলার মধ্যে ইসলাম টানা যাবে না, তাহলে আরো কি কি আছে আপনারা দেখান আমাদেরকে, যে হুজুর এই এই জায়গার মধ্যে ইসলামকে আনা যাবে না, এই খেলা আমরা দেখবো, এটার মধ্যে ইসলাম আনবেন না, এই নিয়ে কোনো ফতোয়া দিবেন না, এইটা ফতোয়া আমরা শুনবো না, আমরা আমাদের খেলা দেখবই, আমরা এইগুলো চালিয়েই যাব, এইগুলোর মধ্যে ইসলাম আইনেন না। আপনারা জান্নাতের আলোচনা করবেন, জাহান্নামের আলোচনা করবেন, আপনার কবরের নিচে আলোচনা করবেন, আসমানের উপর আলোচনা করবেন, আমরা দুনিয়াতে এই এই কাজগুলো করব, এইগুলো নিয়ে আপনাদের কোনো মাথা ব্যথা থাকতে পারবে না। এইগুলো সাজিয়ে দেন। আসেন, যদি আপনাদের সাজানোর মতো থাকে, কোন কোন বিধানগুলোর মধ্যে ইসলামের বিধান নাই, এটা আপনারা দেখিয়ে যান যারা এই সমস্ত কথাবার্তাগুলো বলেন সম্মানিত উপস্থিতি। তাহলে আমরা যারা এই সমস্ত নেশাদার দ্রব্যগুলো পান করি, আমরা যেন এই হাদিসগুলোর প্রতি লক্ষ্য করি। এই হাদিসটা রয়েছে সহিহ মুসলিমের 5335, 5335, মনে রাখবেন হাদিসের সংখ্যাটা। তাহলে এইভাবে যারা নেশাদার দ্রব্য পান করে তাদেরকে তিনাতুল খাবাল পান করানো হবে। এরপরে আরেক হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহশারুল মুতাকাব্বিরুনা ইয়াওমাল কিয়ামাতি আমসালা যাররি ফি সুওয়ারির রিজালি। যারা দুনিয়াতে অহংকার করে চলে, তাদের পা মাটিতে ফেলতে চায় না, আকাশে উড়ে নিজেকে অনেক বড় মনে করে, আল্লাহ রাসূল বলেছেন এই সমস্ত পাপী যারা, তাদেরকে কিয়ামতের ময়দানে ছোট পিঁপড়ার ন্যায় মানুষ আকারে তোলা হবে। দুনিয়াতে তো অনেক বড় মনে করে তারা নিজেদেরকে, কিন্তু কিয়ামতের মধ্যে ছোট পিঁপড়া নেয় মানুষ আকারে তোলা হবে। ইয়াগশাহুমুয যুল্লু মিন কুল্লি মাকানিন, চতুর্দিক থেকে তাদেরকে লজ্জা ডেকে নেবে। আপনি বলবেন, আমি বলবো, কি দুনিয়াতে না খুব দম্ভ করে চলতা, এখন তোমার এই সুরত কেন? এরকম লজ্জা তাদেরকে বেষ্টন করবে। ফায়ুসাকুনা ইলা সিজরিন মিন জাহান্নাম ইসকাবুলাস তারুহুম নারুল আননিয়ার ইসখাউনা মিন উসারাতি আহলিন নার। এরপরে তাদেরকে লেলিহান আগুনে নিক্ষেপ করা হবে, বুলাস নামক এক জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করা হবে, সেখানে তাদেরকে শাস্তি দেওয়া হবে এবং তাদেরকে এই যে ফুটন্ত পানি তাদেরকে পান করতে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই যে কষ্ট করে এক জায়গার নাম হচ্ছে জাহান্নাম, যেখানে চতুর্দিক থেকে থাকবে শুধু আগুন আর আগুন। আল্লাহ রাব্বুল আলামিন আগুন দ্বারা মানুষদেরকে শাস্তি দিবেন। এই শাস্তি এই জন্য দিবেন, দুনিয়াতে পাপ করেছে এই জন্য সে শাস্তি পাবে। পাশাপাশি এই শাস্তি থেকে বাঁচার জন্য মানুষ পানি পান করতে চাইবে, পানিটাও দেওয়া হবে রক্তপুষ দ্বারা, উত্তপ্ত গরম পানি দ্বারা টকবক করতে থাকবে, এবং উত্তপ্ত পানি দ্বারা তাদেরকে শাস্তি দেওয়া হবে। এই জন্য আমরা যদি বুদ্ধিমান হই, কোরআনের এই আয়াতগুলো নিয়ে আমাদের গবেষণা করা উচিত, চিন্তা ফিকির করা উচিত। সারা পৃথিবীর মানুষের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়েছেন, কোরআনকে কেউ মিথ্যা প্রতিপন্ন করতে পারে নাই। আবু জাহাল চলে গেছে, আবু লাহাব, উতবা, সাইবা, আরবে কোরআন নাযিল হয়েছে। দার্শনিক যারা ছিল তারা চেষ্টা ফিকির করেছে কোরআনের মতো আরেকটা কোরআন বানানোর জন্য, কিন্তু পারে নাই। কারণ কোরআনটাকে নাযিল করেছেন কে? আল্লাহ। এই কোরআনকে ভুল ধরতে দেয়া অনেক মানুষ মুসলমান হয়েছে। সেই কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের বর্ণনা দিয়েছেন, কিভাবে শাস্তি দিবেন। সুতরাং হে প্রিয় ভাই, আপনাদেরকে আহ্বান করি, আসেন আমরা জাহান্নামের পথটাকে ছাড়ি, আসেন আমরা জাহান্নামের পথটাকে ছাইরা জান্নাতের পথে চলি। আল্লাহ দেখানো পথ, রাসূলের দেখানো পথ, যেই পথে চললে শান্তি, যেই পথে চললে মুক্তি, ওই পথের প্রতীক আমরা হই, ওই দিকে আমরা যাই। আমরা যেন জাহান্নামের শাস্তিকে ভয় করে ইবাদত বন্দেগী ঠিক মতো পালন করি। আল্লাহ তাআলা তৌফিক দান করে সকলে আমিন। দুনিয়ার মধ্যে অনেক ধরনের ফিতনা আবির্ভাব হবে ইনশাল্লাহ। ফিতনা নিয়ে একটা সিরিজ হবে ইনশাল্লাহ, 3-4 জুমা আলোচনা করা হবে ইনশাল্লাহ। যেহেতু জাহান্নাম নিয়ে আলোচনা হচ্ছে, এই জুমা থেকে এবং সামনে জয় জুমা লাগে জাহান্নাম এবং জান্নাতে আলোচনা করব, শেষ করবো ইনশাল্লাহ। এরপরে ইনশাল্লাহ আমরা ফিতনা নিয়ে আলোচনা করব। পাশাপাশি আপনাদেরকে বলে রাখি, ফিতনার মধ্যে অন্যতম একটা ফিতনা এই যে খেলাধুলা।
এই ফুটবল খেলা, ক্রিকেট খেলা, হকি খেলা, যত ধরনের খেলা আছে, রং তামাশা, এই খেলাগুলো আমাদের জন্য মঙ্গলজনক না। এই যে দেখেন, কেউ আর্জেন্টিনা, কেউ ব্রাজিল, কেউ ইরান, কেউ মরক্কো, বিভিন্ন দল সাপোর্ট করেন। আমার প্রশ্ন হচ্ছে, এই যে আর্জেন্টিনার জার্সি আপনার গায়ে লাগালেন, মেসির জার্সি আপনার গায়ে লাগালেন, বা যেই দল আপনি সাপোর্ট করেন সেই দলের জার্সি আপনি গায়ে লাগালেন, আর্জেন্টিনার মেসি বা ব্রাজিলের মেসি, যার যে দলেরই হোক, আমার সঠিক জানা নাই, এই যে মেসি বা নেইমার আরো যারা আছে, এরা এখন পর্যন্ত, বর্তমান এখন পর্যন্ত তারা জান্নাতি না জাহান্নামী? আরো জুড়ে বলেন। যদি তারা ইসলাম ধর্ম গ্রহণ করে তাহলে তারা জান্নাতে যাবে, কিন্তু এখন পর্যন্ত তারা কাফের, তারা ইহুদি, তারা খ্রিস্টান। তাহলে যেই লোকগুলো এখন পর্যন্ত জাহান্নামী, সেই জাহান্নামীদের জার্সি গায়ে লাগানো, এটা মুসলমান হিসাবে আমাদের জন্য কতটুকু সঠিক বলেন তো দেখি? এটা কি সঠিক? সঠিক না। এরপরে তাদের পক্ষ হইয়া এক ভাই আরেক ভাইয়ের বিপক্ষে লাগা, তাদের পক্ষ হইয়া এক দল আরেক দলকে নিয়ে ফেসবুকে এই পরিমাণ বিদ্বেষমূলক স্ট্যাটাস দেওয়া, আরেকজন মুসলমানের ইজ্জত নষ্ট করা, এটা কি কোনো মুসলমানের কাজ হতে পারে? এই কাজগুলো আপনি কবে বুঝবেন জানেন? এই পৃথিবীর মধ্যে 0.002% ইহুদি নাই। এরপরে সারা পৃথিবীর মধ্যে ইহুদিরা রাজত্ব করে কিভাবে? কারণ তারা আমাদের মতো বোকা শোকা না। তারা আমাকে আপনাকে খেলার মধ্যে নামায় দিয়া তারা সারা পৃথিবী রাজত্ব করতেছে। যারা ফুটবল খেলা দেখেন, ইহুদিদের কোনো দল ফুটবল টিমের মধ্যে আছে? আছে কি? নাই। ক্রিকেট টিমের মধ্যে আছে, হকি বল যা আছে, আরো কি কি জানি হ্যান আমি জানি খেলা আছে। দেখবেন ইহুদিদের কোনো দল পৃথিবীর মধ্যে নাই, অথচ রাজত্ব করতেছে ইহুদিরা। কেন? কারণ তারা চায় আমরা যেন খেল তামাশায় মত্ত থাকি। তারা চায় আমরা আল্লাহকে ভুলে যাই, রাসূলকে ভুলে যাই, পরকালকে ভুলে যাই। মেসি এবং নেইমারের পায়ের জাদুতে সারা বিশ্বের মুসলমান এই পরিমাণ দেওয়ানা, যেই মুসলমান রাত্রেবেলা কখনো তাহাজ্জুদ পড়ার জন্য উঠতে পারে না, যেই মুসলমান কখনো ঘুমের কারণে ফজর নামাজ পড়তে পারে না, সেই মুসলমান রাত্র জায়গা খেলা দেখে। আমার কথাটা সঠিক না বেঠিক? এমন ভাবে তারা পর্দা টাঙ্গায়। আপনি দেখেন আমাদের দেশের যারা স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতেছে, তারা দেশের ভবিষ্যৎ, কিন্তু তাদের অবস্থাটা দেখেন, লেখাপড়া বাদ দিয়া তারা বিশাল বড় এক প্রজেক্টের আইনা সারা রাত্রব্যাপী গান বাজনা করে খেলার সময় খেলা দেখে আর তারা উল্লাস করতেছে। অথচ তারা তাদের জন্য এই দেশটা তাকিয়ে আছে, তারা নেতৃত্ব দিবে, তারা আমাদেরকে ভালো পথের দিকে নিয়ে যাবে। আর তারা কোথাকার কোন মেসি, কোথাকার কোন নেইমার, কোন দেশের মানুষ যারা আমাদের সম্পর্কে জানেই না, তাদেরকে সাপোর্ট করতে যায় নিজেদের মধ্যে হানাহানি মারামারির কোনো অভাব নাই। অনেকে জমি বিক্রি কইরা 7 মাইল পর্যন্ত পতাকা টাঙ্গাইতেছে, পতাকা টাঙ্গাচ্ছে। আর এই দেশ তো এই যে মুসলমানের দেশ, এই মুসলমানের অবস্থা দেখেন। আপনি যদি আর্জেন্টিনার পতাকা টাঙ্গার কোনো সমস্যা নাই, ব্রাজিলের পতাকা টাঙ্গাই কোনো সমস্যা নাই, যত ধরনের পতাকা আছে সব পতাকা আপনি টাঙ্গাতে পারবেন। কিন্তু ইসলামের পতাকা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ খচিত পতাকা, যেই পতাকার কথা আল্লাহ রাসূল বলে গেছেন, সেই পতাকা টাঙ্গান, দেখবেন এক শ্রেণীর মানুষ বিরোধিতা শুরু করে দেব, বলবো যে এই পতাকা টাঙ্গিয়ে যাওয়া যাবে না। দেশের বিভিন্ন জায়গায় পতাকা টাঙ্গাচ্ছে, সেখান থেকে পতাকা খুলে ফেলতেছে। এরপরে আমাদের বাইরে আলহামদুলিল্লাহ পতাকা টাঙ্গাচ্ছে। তাহলে ইসলাম নিয়ে দেখেন কত ধরনের চক্রান্ত চলে। পতাকাটা পর্যন্ত টাঙ্গাতে দিতে চাই না, অথচ আমরা দাবি করি 92% মুসলমান আমরা। অন্য দেশের পতাকা টাঙ্গানো চলে, বিভিন্ন দেশের পতাকা টাঙ্গানো চলে, কিন্তু নিজ দেশের ইসলামের পতাকা টাঙ্গানো আমরা এইটার অনুমতি আমরা পাই না। তাহলে ভাই আপনাদের কাছে উদারত আহ্বান থাকবে, যারা জাহান্নামী, যারা জাহান্নামের পথে হাঁটে, এদের জার্সি গায়ে লাগাইয়া এদের পক্ষে সাপোর্ট করিয়া আমরা আমাদের আখিরাতকে কখনো সুন্দর করতে পারবো না। আমরা যেন এই বিষয়গুলো মাথায় রাখি, চিন্তা ফিকির করি, যেই দল সাপোর্ট করতেছেন সেই দল কেমন, এটা আপনাদেরকে চিন্তা ফিকির করতে হবে। চিন্তা ফিকির করে আমাদেরকে সামনে যেতে হবে। শুধুমাত্র দলের কারণে আমরা যেন ভাই ভাই শত্রুতা না করি, শুধুমাত্র দলের কারণে আমরা যেন একজন আরেকজনের বিপক্ষে না লাগি, এটা যেন আমরা না করি। কারণ মেসিও আমাদেরকে চিনবে না, নেইমারও আমাদেরকে চিনবে না, আর্জেন্টিনা আমাদেরকে যেতেও দিবে না। এরা যদি কখনো আমাদেরকে হাতে পায়, এই নেইমার মেসিরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন, লা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। মুসলমানদের জন্য দুই শ্রেণীর মানুষ শত্রু, এক শ্রেণী হচ্ছে ইহুদি, আর এক শ্রেণী হচ্ছে মুশরিক। এই যে মেসি, নেইমার, এরা আমাদের শত্রু। এরা যদি আপনাকে দেখে যে আপনি বাথরুমে পড়ে গেছেন, আপনাকে তোলার পরিবর্তে আরেক বালতি পায়খানা নিয়ে আপনার মাথার মধ্যে ঢেলে দিবে।
এরা হলো এই জাতি। আর সেই জাতির পক্ষে আমরা রাত ভর স্লোগান দিচ্ছি, আল্লাহর কাছে কি জবাব দিবেন? নামাজ পড়ার জন্য উঠতে পারেন না, খেলা দেখার জন্য ঠিকই উঠেন, নামাজ পড়ার জন্য কখনো একটু সময় অপেক্ষা করতে পারেন না, কিন্তু যখন এই যে তেলের ক্রাইসিস হলো, তেল যখন থাকলো না, তখন 8 ঘন্টা 10 ঘন্টা লাইনে দাঁড়ায়া মানুষ তেল নিচে কি নিচে না? আমরা দেখছি বিভিন্ন জায়গায় মশারি টাঙ্গাইছে, রাত্রবেলা শুয়ে হয়েছে সিরিয়াল দিয়া, এরপরে তেল নিছে। দুনিয়ার সাধারণ তেলের জন্য যদি এত কষ্ট করতে পারেন, তাহলে যে আমলের মাধ্যমে আপনি জান্নাত দেবেন, আল্লাহকে সন্তুষ্টি করবেন, সে আমলের জন্য সাধারণ একটু সময় যদি এদিক সেদিক হয়, আপনার এটা সহ্য হয় না। আপনি সময় দিতে পারেন না, আপনার সময় নেই, হ্যান ত্যান হাবি যাবে, ব্লা 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 ব্লা, আমার এই বেজাল ওই বেজাল, এই বেজাল, এই দোকানদারি ওই দোকানদারি, এই চাকরি ওই চাকরি, আপনার এই টেনশনে আপনার শেষ নেই। তাহলে চিন্তা করেন কিভাবে চলছেন, আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমরা যেন জাহান্নামের পথ ছেড়ে জান্নাতের পথটাকে অনুসরণ করি। আমরা যেন দুনিয়ার যত জনের পাপ আছে সমস্ত পাপ থেকে যেন মুক্ত হয়ে আল্লাহর দেখানোর পথ, রাসূলের দেখানোর পথের প্রতীক যেন হতে পারে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে আমিন। দুনিয়ার যত ফিতনা আছে সমস্ত ফিতনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।